হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে এসেছি। আজকেও একটি হেলদি ব্রেকফাস্ট আইটেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে উত্থাপাম। আর তার সাথে পরিবেশন করার জন্যে একটি টমেটো অনিয়নের চাটনি দেখাচ্ছি, এবং একটা দইয়ের চাটনি আমি করেছি, সেটা জাস্ট মুখে বলে দিচ্ছি। টক দইটাকে অল্প সামান্য বিট নুন, একটু ভাজা জিরে এবং ধনের গুঁড়ো, এবং তোমার ভাজা লঙ্কার গুঁড়ো এবং একটুখানি চিনি দিয়ে আমি দইয়ের চাটনিটা করেছি। এরপর দেখুন আমি উত্থাপামটা কীভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, ফার্স্ট সকালে উঠে আমি এই দেখুন 1 কাপ সুজি এবং 1 কাপ সুজির সাথে হাফ কাপ টক দই, হাফ কাপ জল দিয়ে আমি ভিজিয়ে দেবো। দেখুন আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি। অনুপাতটা মনে রাখবেন, 1 কাপ যদি সুজি হয় তাহলে হাফ কাপ টক দই এবং হাফ কাপ জল, অল্প হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভিজিয়ে রেখে দিলাম। আমি টমেটোর চাটনিটা করছি, তার জন্যে 3টে টমেটো, 1টা পেঁয়াজ, ছোট আদার কুচি এবং 3-4 টুকরো রসুনের কুচি, 1টা কাঁচা লঙ্কা, এটা কেটে নিয়েছি। এটাও 3:1, অর্থাৎ 3টে যদি টমেটো হয় 1টা পেঁয়াজ দেবেন। দিয়ে আমি কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে নিলাম। আর এখানে আমি দেখুন উত্থাপামের ওপরে দেওয়ার জন্যে আমি বিভিন্ন সবজি কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, শিমলা মির্চি, গাজর, টমেটো এবং ধনেপাতাকে, কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি। দেখুন আমি যে 1 চামচ তেলটা বসিয়েছিলাম কড়াইয়ে, আমি তার মধ্যে চাটনি করার জন্যে যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, এটাকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। অফ ক্যামেরাতে আমি দেখাতে পারিনি, সামান্য মিষ্টিও দিয়েছি, একটু আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে নেবেন। দিয়ে এটা ঠান্ডা করে মিক্সিতে চালিয়ে নেবেন, তাহলে একটা সুন্দর চাটনি তৈরি হবে। কড়াইয়ে একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে, কালো সর্ষে এবং কারি পাতা ফোড়নে দিয়ে আমি এই টক দই যে চাটনিটা করেছি বা টমেটো পেঁয়াজের যে চাটনিটা করেছি তার উপরেও আমি সাম্বার দিয়ে দেবো। এরপর দেখুন আমি এই সবজিগুলোকে সব একটা বাটির মধ্যে স্টোর করে একটা ইনো দিয়ে দিলাম এই সুজির মধ্যে। ইনোটা দেওয়ার পর আমি সামান্য জল মিশিয়ে দিচ্ছি। দেখুন একটা ইনো দিয়েছি, দিয়ে সামান্য জল মিশিয়ে দিচ্ছি। জল মিশিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না বা বেশি ঘাটাঘাটি করবো না, অল্প নাড়াচাড়া করার পর আমি এরপর করতে যাব হচ্ছে উত্থাপামটা। দেখুন আমি একটা ননস্টিক তাওয়ার উপরে খানিকটা অয়েল ব্রাশ করে নিয়েছি এবং হাতার সাহায্যে আমি খানিকটা ব্যাটারকে ওপরে ঢেলে দিলাম। এরপর যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে সামান্য নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা মেখে নিয়েছিলাম। এরপর উল্টে দিলাম, দিয়ে আমি নামিয়ে দিলাম। আবার একটি ঠিক এইভাবে ব্যাটার থেকে 1 হাতা নিয়ে আমি বসিয়ে দিলাম অয়েল ব্রাশ করে, এবং ওপর থেকে এই সবজির কুচিগুলো দিয়ে একটু উল্টো পিঠ করে নামিয়ে দিলাম। এইভাবে 3টিও একসাথে দিয়েছি। দেখুন এই উত্থাপামগুলো একটু সাইজে ছোট, এইভাবে 3টি উত্থাপাম দিয়ে 3টির উপরেই আমি সবজিগুলো দিয়ে একটু উল্টে দিয়ে, সামান্য উল্টে দিয়ে, যদি না ওঠে তাহলে একটু তেল দেবেন, খুব সামান্য, দিয়ে আমি উত্থাপামগুলোকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, সকালের এটি ব্রেকফাস্ট হিসেবে অত্যন্ত হেলদি আইটেম, অত্যন্ত সময় কম লাগে, বাড়িতেই সহজলভ্য এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে। এইভাবে আমি উত্থাপামটা দইয়ের চাটনি এবং টমেটো অনিয়নের চাটনির সাহায্যে আমি ব্রেকফাস্টে পরিবেশন করতে পারি, বা টিফিনের লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারি, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারি, সন্ধেবেলা অফিস থেকে বা পড়াশোনা করে ফিরে আসার পর আমি টিফিন হিসাবে দিতে পারি। সুতরাং অত্যন্ত লোভনীয় আইটেম, অত্যন্ত সুস্বাদু এবং এটা শরীরের পক্ষেও অত্যন্ত ভালো।
বন্ধুরা, এইভাবে আমি বিভিন্ন আইটেম দেখাচ্ছি। যদি গোপার আইটেমগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সমর্থন করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, উৎসাহিত করুন, না হলে কিন্তু করা সম্ভব নয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকবেন বন্ধুরা, আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন।